এক নাম্বার কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ কে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ। সূরাতুল ফাতহে 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কাফেররা যখন তাদের অন্তরের মধ্যে অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের অহমিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার রাসূল এবং ঈমানদারের উপর আল্লাহ প্রদত্ত প্রশান্তি নাজিল করলেন। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদেরকে আল্লাহ কালিমাতুত তাকওয়া অবধারিত করে দিলেন। কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া কানু আহাক্কা বিহা, আল্লাহ বলেন সাহাবারা এই কালিমার অধিক হকদার, ওয়া আহলাহা, এই সাহাবারাই হলো কালিমার সবচেয়ে বেশি অধিকারী এবং তারাই এর যোগ্য। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান রাখেন, সর্ববিষয়ে আল্লাহ অবগত। তাহলে এক নাম্বার জানলাম কালিমাতুত তাওহীদ কে কালিমাতুত তাকওয়া বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম কালিমাতুত তাওহীদ। কালিমাতুল ইখলাস আবার কালিমাতুত তাকওয়া। কি নাম এটার নাম? কালিমাতুত তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাকওয়া যে স্বীকার করবে সে গুনাহ করবে না, সে গুনাহ ছেড়ে দিবে। সে আল্লাহকে স্বীকার করে দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সে আল্লাহর সব হুকুমগুলা মানবে, আল্লাহর সব নিষিদ্ধ বিষয়গুলা সে বর্জন করবে। এটা কালিমাতুত তাকওয়া।